তবে ধীরাজদা আপনাকে যখন পেয়েছি বেশ কিছু বাউল সম্পর্কে জানতে ইচ্ছে করছে, কেন একটা সময় পড়াশোনার সময় আমার সৌভাগ্য হয়েছিল গবেষণার জন্য একটুখানি বাউল নিয়ে তখন চর্চা করেছিলাম। আমি একটা জানি যে এই যে বাউল যারা আছেন তাদের যে গুরু শিষ্য পরম্পরা হয় না, এখানে একটা অভেদ আত্মার সৃষ্টি হয়। যেমন আপনার কাছে একদিন শুনছিলাম যে ধরুন একজন গুরু তার শিষ্য হয়তো 15 কিলোমিটার দূরে আছে, কিন্তু তাদের আত্মার যোগাযোগটা এমন, এখন না হয় আমাদের অনেক ফোন টোন হয়েছে, আমরা এখন কথায় কথায় মোবাইলে সব কথা বলতে পারি, কিন্তু বাউলরা তাদের আত্মা দিয়ে গুরু শিষ্যর অবস্থান বুঝতে পারে, শিষ্য তার গুরুর অবস্থান বুঝতে পারে। তাদের আত্মার চিন্তা করো, তাদের অধ্যাবসায়টা কোন জায়গায়। না, ব্যাপারটা হলো কি যে গুরুর কর্ম করতে হবে। আমরা তো গুরুদেবের কথা এখন শুনি না, মানি না। সে ধরুন আমার গানের গুরু হোক, তবলার গুরু হোক, আমরা তো এখন নিজেরাই সবাই গুরু হোক, যে হোক, আমরা কিন্তু মানতে চাই না। কিন্তু গুরুর কাছে গুরুর কথা মতন চললে পরে, গুরুকে যদি ভক্তি করা যায়, শ্রদ্ধা করা যায়, তার সম্মান করা যায়, তাহলে সেইখানে সে পৌঁছেছে। কেমন আমি যে কিন্তু বলেছিলাম যে গুরু শিষ্যের অবেদাত্মার মিলন হলে পরে, দ্বিদল পদ্মে ছবি আসলে পরে, ছবি দেখলে পরে গুরু দেখতে পারে আমার শিষ্য কী করছে, শিষ্য দেখতে পারে গুরু কী করছে। তার কারণ যেমন তার উপমা সিরাজ সাই, লালন সাই। দ্বিদল পদ্মে আমাদের কপালে একটা চোখ আছে, এই দ্বিদল পদ্মে ঊর্ধ্ব নয়নে গুরু এবং শিষ্যের এমনই ভক্তি হতে হবে, এমনই টান হতে হবে যে অবেদাত্মার মিল হয়ে যাবে, মিল হয়ে যাবে, মানে গুরু শিষ্য এক। এইটা যেদিন হয়ে যাবে সেদিন এই দ্বিদল পদ্মে ছবি আসলে, ছবি দেখলে পরে ঊর্ধ্ব নয়নে তাকালে পরে দেখতে পাবে গুরু কি করছে আর শিষ্য কি করছে। মোবাইল দরকার নেই, মোবাইলে ভিডিও দেখুন, আপনি দেখুন বাবা পাগলা, আমার পাগল কিংবা রামকৃষ্ণ ঠাকুর বলছে এই ও আসছে, ওকে একটু নিয়ে আয় তো, বলে তো দেখতে পারে দ্বিদল পদ্মের ছবিকে দেখে। এরকম অনেক গল্প, এরকম গল্প আছে। আর দেখো আজকে আমরা যখন অষ্টমীর এই আড্ডায় বসেছি, মা দুর্গার কিন্তু ত্রিনয়ন, হ্যাঁ, মা দুর্গা ত্রিনয়ন দিয়ে কিন্তু সব দেখছে। তবে বিপ্লব, আজকে আমরা একটু গুরু শিষ্যের দেখি একটু তাদের। হ্যাঁ, এখানে তো বৃষ্টি রয়েছে, আপনাদের ছোট, আপনাদের শিষ্যা তৈরি করছেন আপনারা, মেয়েই ধরতে পারে। হ্যাঁ, তো একটু বৃষ্টির গানে যাই, একটু গান। বাউলের যে আধ্যাত্মিকতা, হ্যাঁ, তো আজকে একটু কাটটা শুনবো, আমাদের ছোট্ট বৃষ্টির গান আগে শুনে নি। আপনারা একটু আশীর্বাদ করবেন, ও জীবনের প্রথম, মানে এই শুরু হলো ওঙ্কার বাংলার পর্দায় এই প্রথম কিন্তু ও, অতএব ওকে আপনার আশীর্বাদ করবেন, ও যেন আরো বড় হতে পারে। আর ওঙ্কার বাংলাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমাদের ডাকার জন্য এবং আমাদের আহ্বান করার জন্য। আমরা ভীষণ খুশি হয়েছি, আমার দিদি এবং দাদা আছেন দুজনেই, বিপ্লব দা, আপনাকে পেয়ে আমরা ধন্য ধীরাজ ভাই, আপনি যে আমাদের সময় দিয়েছেন। একজন খাঁচার ভিতর পাখি
সে অর্থে বৃষ্টির কিন্তু এটা প্রথম স্টেজ পারফরমেন্স। একদম। ও চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো, জলে ভরা। একদম। মানে একটা গান গাইতে গিয়ে মানুষ কতটুকু বোঝে আমি জানি না এই বয়সে, কিন্তু এই গানটি গাইতে গিয়েও দুটো চোখ জলে ভরে গেছে। একটু যাই ধীরাজ দা, খাঁচার ভিতর অচিন পাখি, এই পাখি তো সেই আত্মা। একদম সেই আত্মাই তো। একটুখানি যদি বলেন গানটা সম্পর্কে। দেখুন, এই গান সবসময় সবাই ভাঙাতে পারে না, কেন জানেন? নানা মনির নানা মত, কিন্তু সদ্গুরুর এমন এমন সদ্গুরু আছে, তাদের কাছে গিয়ে এই গানের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমরা বলি আমরা যে চলাফেরা করি, সব কিছু করি, এর ভিতরে একটা পাখি আছে। আচ্ছা, কেমনে আসে? যেমন ধরুন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? তারপরে কি আছে বললো, তারপরে যে 6 মাসের এক কন্যা আছে, 9 মাসে তার গর্ভ হয়, 11 মাসে 3টি সন্তান, কোনটি করবে ফকিরি? যে এই যে ব্যাপারটা দেখবেন, বলছে যে তাদের কে আহার যোগায়, কে সন্ধ্যা যোগায়। আমরা মায়ের গর্ভে যখন আসি তখন একটা ব্লাডার মধ্যে থাকি, একটা গোল ব্লাডার, তার মধ্যে থাকি, কিন্তু তার মধ্যে আমরা সন্ধ্যা প্রদীপ সব কিছু পাচ্ছি। কেমন করে? মা যখন সন্ধ্যা দিচ্ছে, আমি সন্ধ্যা প্রদীপ পাচ্ছি। মা যখন খাচ্ছে, তখন আমি খেতে পাচ্ছি। বলছে কে আহার যোগায়? মা আহার যোগায়। সেইটাকে ধীরে 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 বড় হয়ে এই পৃথিবীতে মায়ের কোল থেকে আমরা আসি, মায়ের কোলে আসি এই পৃথিবী থেকে। তাই এইবার এই পৃথিবীতে আমরা আসি, তো এই যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই খাঁচার ভিতর যে পাখি আছে, কখন কিভাবে বলছি, পাগল বলছে মরণ যেথায় সেথায় যখন তখন দিতে পারে সদাই হানা, মরণ কারো কথা শোনে না। তা এই পাখি কখন কিভাবে উড়ে যাবে কিছুই বলা যাবে না। এই পাখিকে যদি কেউ কখন প্রবেশ করবে এবং কখন প্রবেশ করবে, এবং পাখিকে যদি আপনি যত্ন করতে পারেন, তাহলে ঈশ্বরকে লাভ করতে পারবেন। আর যদি আপনি একে যত্ন না করতে পারেন, ঈশ্বরকে লাভ করতে পারবেন না জীবনে। এই জন্য বলে খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। খাঁচার ভিতর কখন আসে আর কখন যায়, এটা বোঝা খুব দুষ্কর। এটা একজন বোঝে, যে লিখেছেন, আমার লালন সাই লিখেছেন, আমার লালন সাই বোঝেন। আমরা হয়তো মানুষকে মনোমুগ্ধ করার জন্য কিছু বলি, কোনো গুরুজন ব্যক্তিরা তার শাস্ত্র আদি পড়ে পড়েন, কিন্তু তিনিই একমাত্র বোঝেন। লালন সাই কখন কোন জায়গা বসে কীভাবে কোন ভাব নিয়ে গান লিখেছেন, এটা আমরা বলতে পারবো না একদম। তো এই অষ্টমী পুজোর দিন যে বলছি, আমার লালন সাই সমস্ত কিছু নিয়েই, আমাদের আধ্যাত্মিক বাউল, ভক্তিগীতি, মায়ের গান নিয়েই কিন্তু আজকে আমাদের এই অষ্টমী।